to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 co-presented by Catch Masale. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. সকলকে Merry Christmas. আশা করি আজকে সকাল থেকে খুব ভালো কাটলো। আমার যে এই সাইজের ফ্যানরা আছে আর এই শোয়ের যে এই সাইজের দর্শকরা আছে তারা কি গিফট পেলে আজকে সকালবেলা সান্টা ক্লজের হাতে জানতে চাই সবার থেকে। আর আশা করি আজকের গোটা দিনটা সকলে মিলে ভালো কাটালে। আজকে আছে সারপ্রাইজ, আজকে আছে এমন 4 মা লক্ষ্মী যাদেরকে দেখলে আর যাদের কথা শুনলেই সকলের মন ভালো হয়ে যাবে। ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম। জিঙ্গল বেলসের সঙ্গেও কি এইটা? মেরি ক্রিসমাস। সান্টা ক্লজ স্বয়ং এসে গেছেন আমাদের শোয়ে। আর কিসের দুঃখ আমাদের বলো? রূপা, সান্টা ক্লজ রূপে আজকে এই শোয়ে উপস্থিত। হ্যালো রূপা। হ্যালো দিদি, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। এটা কি মুখোশ পরে আছো না এরকমই সেজেছো? না, এরকমই সেজেছি। ওয়াও, তুমি এরকম সেজে সান্টা ক্লজ হয়ে ঘোরো? চার্চে যাই আমি, চার্চে যাও, আমাকে ডাকা হয় এবং সেখানে আমি এইভাবেই সেজে তাদেরকে গিফট দিই প্রতি বছরই। বাহ, আর সেটা দারুণ ফিলিং কিন্তু একটা, না? তোমার হাত থেকে গিফট পেয়ে বাচ্চারাও ভীষণ খুশি হয়ে যায়। আজকেও আমি এনেছি। কি এনেছো? হোয়াট গিফট? টফি পেয়েছি, টফি, ক্যান্ডি। ইয়ে, রূপা কোথায় থাকো, কোথা থেকে আসছো? আমি বসিরহাটে থাকি, উত্তর 24 পরগনা জেলা। বসিরহাটের কোথায়? বসিরহাট ধলতিথা বলে একটি গ্রামের থেকে। ধলতিথা, হ্যাঁ। ওকে। তো এইটাই তোমার পেশা? বিভিন্ন অনুষ্ঠানে? বিভিন্ন অনুষ্ঠানে আমি বহুরূপী সাজি। আরো একটু ডিটেলে নিশ্চয়ই তোমার কথা শুনবো। সাথীর কাছে আসি। নমস্কার সাথী। আমি সাথী ঘোষ, আমি বাঁকুড়ার কতুলপুর থেকে এসেছি। আমরা ব্যান্ডেল চিজ তৈরি করি, সেই ব্যান্ডেল বিক্রি করি। ব্যান্ডেল চিজ পৃথিবী বিখ্যাত, রাইট? ব্যান্ডেল চিজ একটা দারুণ ব্যাপার। আচ্ছা, ওকে, আসছি আমি তোমার কাছে আরেকটু পরে। সুস্মিতা। নমস্কার সুদীপ্তা দি, আমি সুস্মিতা মাখাল, দক্ষিণ 24 পরগনার মগরাহাটের পশ্চিম বেরুলিয়া গ্রাম থেকে আসছি। তুমি কি করো সুস্মিতা? আমি খ্রিস্টান, আমি আমাদের চার্চে গানের কোরাসের সঙ্গে যুক্ত আছি। বাড়িতে কেউ অসুস্থ হলে ডাকলে আমি প্রার্থনা করি, প্রার্থনার সঙ্গীত তুমি পরিবেশন করি। আর কেউ যদি মানে কোনো শুভ কাজেও ডাকে সেখানেও আমি প্রার্থনার সঙ্গীত তুমি পরিবেশন। আর এর সঙ্গে আমি ছোট ব্যবসা মানে নাইটির ব্যবসা করি বাড়ি। বাহ, আরো ডিটেলে তোমার গল্প শুনবো। সোনালি, হাই, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি বজবজ থেকে আসছি, দক্ষিণ 24 পরগনা জেলার বজবজ থেকে আসছি। আচ্ছা। দীর্ঘ 5 বছর ধরে আমি বাড়িতেই কেক বানাচ্ছি। সেটা জন্মদিন হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে। এখন যেমন আমি এনেছি বড়দিনের জন্য। হ্যাঁ। সো ইউ আর আ বেকার, রাইট? ওয়াও। 4 জনের সঙ্গে আরো গল্প করব। ফার্স্ট রাউন্ডে আজকে খেলি টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরুর আগে রূপার কাছে আরেকবার আসি। সো রূপা, এই সাজার কাজ কবে থেকে শুরু করলে? 4 বছর হয়েছে। তো এই কাজটা শুরু করলে কেন? আমার খুব ভালো লাগে এই কাজটা। সাজতে ভালো লাগে? হ্যাঁ, সাজতে ভালো লাগে, যেই জন্য আমার এটা করি। আর প্রথম কাজ আমি করেছিলাম লক্ষ্মী সেজেছিলাম প্রথম। তারপর প্রতি বছরই আমি সান্টা সাজি
ওই গির্জাতে গিয়ে আমাদের ওখানে বসিরহাটেই একটা স্টেশনের পাশে একটা গির্জা আছে, আচ্ছা। ওখানে গিয়ে আমি সান্টা সেজে আমি বাচ্চাদেরকে লজেন্স দিই। আর কি করো? আর আমি আমার হাজবেন্ডের যেহেতু ফটোগ্রাফি করে আর আমাদের একটা ছোট্ট স্টুডিও আছে, তো ওর কাজে আমি হেল্প করি, মানে Okay. আমি ফটো তুলি আর কি, এগুলো করা হয়। ও তো বেরিয়ে যায় যখন মানে বিয়েবাড়ির কাজ থাকে, শুটে যায়, তখন ওগুলো আমাকেই দেখাশোনা করতে হয় আর কি। হাজবেন্ড এসছে? হ্যাঁ হ্যাঁ, এই যে নমস্কার, হ্যালো। আচ্ছা, টুপিটা নিজেই পরলেন না অন্য কেউ পরালো? রূপা পরালো না আপনি নিজেই পরলেন? নিজেই? আচ্ছা। তো বউকে এরকম করে দেখে ভালো লাগছে না খারাপ লাগছে? ভালোই লাগছে। এরকম হলেই ভালো, জীবনে শান্তি বেশি। হ্যাঁ, সে তো। ও করে আমার সঙ্গে সঙ্গে, ও করে। ও আচ্ছা। হ্যাঁ, ওর সূত্রেই মানে আমি আর কি। আচ্ছা, তো উনিও সাজেন? হ্যাঁ, ও মাঝে মধ্যে সাজে আর কি। তবে সান্টা ক্লজের জন্য একটা ইন্টারেস্টিং প্রশ্ন অন 25 ডিসেম্বর। 1 লাখ টাকা পেলে সান্টা কি করবে? আমি বলেছি যে আমার হাজবেন্ডের একটা ব্যবসা আছে, আচ্ছা, ফটোগ্রাফি। হ্যাঁ, এবার ও যখন চলে যায় তখন আমার খুব অসুবিধা হয়, ফোন দিয়ে ফটো তুলতে হয়, পাসপোর্ট ফটো বানানোর জন্য। তো আমি চাই যে ওই টাকাটা দিয়ে ক্যামেরা কিনতে চাই। আচ্ছা। আর আমি 1 জানুয়ারিতে বাচ্চাদেরকে, যেহেতু আমি সান্টা সেজে আছি এখন, তো ওই বাচ্চাদেরকে কিছু গিফট দিতে চাই, খাবার দিতে চাই আর কি। আমাকে এমন করেও বললো না যে হাজবেন্ড তো চলে যায়, আমার খুব অসুবিধা। আমি ভাবছি 1 লাখ টাকা পেলে আরেকটা হাজবেন্ড কিনতে চাই। বলছি একটা ক্যামেরা কিনতে চাই। না না, জোকস অ্যাপার্ট, তোমার স্টুডিওর জন্য আরেকটা ক্যামেরা কিনতে চাও, কিনতে চাই। আর 1 জানুয়ারি অনেক বাচ্চাদের খাবার খাবার দিতে চাই। ও, দ্যাটস নাইস। চলো এবার খেলি, চলে এসো। চলো রূপা ওরফে সান্টা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, কারো ধার ধার না, দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে দোকানে এখানে ওখানে, ধরো, ঠিক করে ধরো। বানভাসি। ছোট নোট ছেড়ে বড় নোট ধরো। ছোট নোট ছেড়ে বড় নোট ধরো। আরে ধরো ধরো, তাড়াতাড়ি ধরো। উঠছে উঠছে, উড়ে যাচ্ছে। কাছেরটা ধরো, কাছেরটা, কাছে হাতের পাশে একটা আছে। এই নাজেহাল একলা না করে, ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো। ওপর থেকে পড়ছে, এক মুঠো ধরে নাও, ধরে নাও, ধরে নাও। এই অবস্থায় না রে না, 500 চলে গেল, 100 আটকে আছে, হাতে আটকে আছে 100। যা 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 যা, হ্যাঁ ধরো ধরো, ধরতে থাকো, ধরতে থাকো, ধরতে থাকো। ও, আজকে ফার্স্ট রাউন্ডে কত স্কোর করলেন দেখি? 500, 1000, 30, 40, 50, 60, 6360। ওয়াহ ওয়াহ, অপূর্ব, থ্যাংক ইউ। এই টার্গেট অ্যাচিভ করতে পারে কিনা আজকের বিশেষ সন্ধ্যায় আমার বিশেষ মা লক্ষ্মীরা, দেখবো, তাদের গল্পও শুনবো। সাথী, তোমার এই ব্যান্ডেল চিজ যে বানাও, এটা কি তুমি তোমাদের পারিবারিকভাবে বানাও? কিভাবে এটা শুরু করলে বানানো? আমরা বানাতে ব্যান্ডেলে ইংরেজরা বানাতো, পর্তুগিজরা বানাতো। পর্তুগিজরা বানাতো। পর্তুগিজরা বানানোর পরে কি নাম রাখবে ভেবে পাইনি, নাম রাখলো ব্যান্ডেল চিজ। আমাদের পূর্বপুরুষরা সেটা দেখে শিখে বাড়িতে বানাতে আরম্ভ করলো। আচ্ছা, তোমার বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, কে এসেছে এসছে? আমার হাজবেন্ড। হাজবেন্ড এসছেন। নমস্কার। আপনাদের কি বংশ পরম্পরায় এটা চলছে ব্যান্ডেল চিজ বানানো? মানে এটা সূত্র কিভাবে হলো? এটা সূত্র বলতে
আমার আজ 37 বছর প্লাস বয়স। তো আমি আবার ছোটো থেকে দেখে আসছি, আমার বাবা মা করতো। আচ্ছা, দাদুকে দেখিনি, তখন দাদুর বয়স হয়ে গেছিলো। তো পড়াশোনা করতে করতে ছোটোর থেকে আমার ছেলের বয়সী পর থেকেই একটু করে হাত লাগিয়ে দিতাম, ভালো লাগতো যে এটা খুব ভালো জিনিস। তো আস্তে 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 পড়াশোনা শেষ করার পর 2002 থেকে এটা আমি পুরোপুরি আমার মাথা মানে কাঁধের উপর নিয়েছি। মানে এটা বংশ পরম্পরায় চলছে ব্যান্ডেল যেটা হচ্ছে চিজ আমার বানানো। দাদু ঠাকুরদা থেকে শুরু। আমরা যেটা করতাম এই একই মানে ভাবে চলে আসছিল, যেটা হচ্ছে এটা বাড়িতে তৈরি করতাম, কলকাতা নিউ মার্কেট দিতাম, তো এইভাবেই চলে আসছিল। আজকে এটা মানুষের সামনে আসেনি। এখন যেটা হচ্ছে আমরা তৈরি করছি, আমাদের জিনিস আবার ব্যান্ডেলে চলে যাচ্ছে, হ্যাঁ, ব্যান্ডেলে বিক্রি হচ্ছে। মানে ব্যান্ডেল চিজ নামে যে চিজ আমরা খাই কিনি, ব্যান্ডেল চিজ ব্যান্ডেলে তৈরি হচ্ছে না, না না, তৈরি হচ্ছে বাঁকুড়ায়। এখন বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোতুলপুর থানা, কোতুলপুর। গ্রামের নাম চকচাঁদ। চকচাঁদ, এখানে তৈরি হচ্ছে ওইখানে ব্যান্ডেল তৈরি চিজ, হচ্ছে। বানানোর পর চলে যাচ্ছে ব্যান্ডেলে, ব্যান্ডেলে। তারপর ওটা ব্যান্ডেল চিজ বলে বিক্রি হচ্ছে। আমি চাইছি যে আমার মানে আমার জায়গাটা মানে প্রকাশ্যে আসুক, মানুষ জানুক, মানুষ দেখুক। ব্যান্ডেলে কি তৈরি আদৌ হয় এখন আর? না, কেউই করে প্যান্ডেলে না। আদৌ হয় না। কেউই করে তো না। এখন আমি যদি এটা বন্ধ করে দিই দিদি, পৃথিবীতে আর এই জিনিসটা দ্বিতীয়বার কেউ করতে পারবে না। সব থেকে বড় এটাই। মানে ওকে, সো এটার একটা স্পেশাল রেসিপি Special যেটা recipe। তোমার পরিবার বন্ধ করে দিলে বানানো, এটা এখানেই শেষ হয়ে যাবে। মানে এই ব্যান্ডেল চিজ বলে যেটা আমরা খাই সেটা আর এগোবে না, তাই তো? না, আর আগাবে না। তো তাহলে পলাশ, আপনি যেমন ছোটবেলায় শিখেছিলেন নিজের অজান্তেই এদিক ওদিক হাত টাত লাগিয়েছিলেন, তো আপনি ছেলেদের শেখাচ্ছেন না? আমি শেখাবো না বলতে দিদি, যেটা হচ্ছে যা এতদিন ধরে হয়েছে ওই ব্যবসাদারেরা আমার উপর যা মানে করেছে, মানে আমি নিজে থেকে কিছু করতে পারিনি। আমি জাস্ট তৈরি করেছি, সারাদিন কেটে কুটে ওরা বেশি মুনাফা নিয়েছে, আমি পাইনি। আমার যে তুলনায় আমার পরিশ্রম সে তুলনায় পাইনি। তো এমন চিজটার মানে ডিমান্ড দিতে পারতাম না, কিন্তু লকডাউনে আমার 3 ঝুড়ি মানে 3000 প্লাস মাল আমাকে রাস্তায় ফেলে দিতে হয়েছে। প্লাস আমার সেই মুহূর্তে দুধ যাদের থেকে নিই তাদেরকে Surplus, পয়সা দিতে পারি না। তো এমন অবস্থায় আমি পথে চলে এসেছিলাম আমার ফ্যামিলি নিয়ে। তার জন্য আমি একটা নাইট গার্ডের চাকরির জন্য এই কলকাতাতেই চলে এসেছিলাম 4 মাস ফ্যামিলিকে বাঁচানোর জন্য। তারপর মানে এক ব্যক্তি, যার নাম সৌরভ গুপ্তা, তো উনি আমাকে ফিরিয়ে আনেন আবার এই পুনরায়। নাহলে আমি তো পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম যে এর মধ্যে আর আমার কিছু নেই, আমার সব নষ্ট হয়ে যাবে। যারা এর পেছনে বড় বড় শেফ থেকে শুরু করে তারা খোঁজাখুঁজি করে তারা বহুত কিছু করছে, কিন্তু আমার কিছু হচ্ছে না। আমি সেই জায়গায় রয়ে গেছি। যাদবপুর ইউনিভার্সিটি এটা রিসার্চ করেছে, আমার ফুড টেকনোলজির প্রফেসর ওনারাও গিয়েছিলেন, তো ওরাও এটা রিসার্চ করেছে। রিসার্চ করে ওনাদের লাভ হয়েছে, কিন্তু আমার লাভ হয়নি। আমি সেম জায়গাতেই রয়ে গেছি। তো আজকে আমি মানে আমার মনে হচ্ছে যে আজকে এই জায়গাটা এসে আমার আরো মানে চিজ প্লাস আমার পলাশ, এই শো বহু মানুষ দেখেন, তো আজকের মানে খোদ ঘোড়ার মুখেই খবর পাওয়া যাচ্ছে না, যে পলাশের মুখ থেকেই আমরা জানতে পারছি যে ব্যান্ডেল চিজের আসল এখন তৈরি স্থল কি। তবে এই পুরোটার যে মুনাফা সেটা পলাশ পান না, শুধু পান তার পারিশ্রমিকটুকু। এইটা তো একটা মানে ইউনিক ব্যাপার। তো কখনো কোনো বিদেশি ডেলিগেট কেউ এটার খোঁজ করতে কখনো আপনার কাছে আসেনি? 15-16 বছর আগে লন্ডন থেকে এক ইংরেজ সাহেব এসেছিলেন। উনি আমাদেরকে, আমার ফ্যামিলিকে নিয়ে প্রচুর ছবি তুলে উঠেছে, এবং টিপস তখনকার দিনে মনে হয় 5-7 হাজার টাকা আমাকে আমার মানে বাহ, পরিবারকে তার মানে টিপস দাম দিয়েছে। যে আছে, পরিচিতি যে আছে, দর যে আছে, সেটা তো অনস্বীকার্য, তাই না? এটা নিয়ে এগিয়ে যেতে হবে সাথী, এটা এখানে আটকে রাখলে হবে না, বুঝতে পারছো? তো এটা নিজে করে নিতে পারছেন না? এটা তো পারছি না, আর্থিক অবস্থার দিক থেকে আমি খুব পিছিয়ে আছি। মানে অল ইউ নিড ইজ সাম মানি। একটু ব্যাপারটা দেখি সামনে থেকে। ব্যান্ডেল চিজ, এটা সাদাও হয়, আবার এটা মুখিন, ব্রাউনটা ধোঁয়া। ধোঁয়াতে, হ্যাঁ, স্মোকড চিজ। দিস ইজ স্মোকড চিজ, রাইট? কিভাবে বানাও
ব্যান্ডেল চিজ। ব্যান্ডেজেস বানাতে বলতে পাড়ায় গাই দই, মানে নিজেদেরও ঘরে গাই আছে, যে সেখান থেকে গাই ধুয়ে নিয়ে এসে সেই দুধকে ছেঁকে জাল দেওয়া হয় হাঁড়ি করে, দিয়ে খানিকক্ষণ ফোটার পরে খানিকক্ষণ চাপা দিয়ে রাখা হয়। রাখার পরে এবার তার জিনিসপাতি মানে পাটা ফেলে তার উপরে ছোটো ছোটো মাটির ছাঁচা রয়েছে, সেই ছাঁচার উপরে কাপড়কে পরিয়ে ছোটো ছোটো কাপড়কে টুকরো করে কেটে পরিয়ে, আর ওপরে ওই জাল দেওয়া দুধটা। হ্যাঁ জাল দেওয়া দুধটাকে বালতি করে তুলে ছানার জল দিয়ে কাটিয়ে আস্তে আস্তে কোটোগুলোয় ঢালা হয়। আচ্ছা, ঢালার পরে সেগুলো আস্তে আস্তে ঘুরানো হয়, ঘুরানোর পরে খোলা হয়, খোলার পরে থালাতে সাজিয়ে সেগুলো লবণ মাখিয়ে রাখা হয়। ষোলোশো শতাব্দীর শেষের দিকে আসা একটা জিনিস, যেটা এখন এই 2025 সালেও একটা পরিবার একটা অঞ্চলে আটকে আছে। এটা আরও ছড়িয়ে পড়ুক, পলাশ আরও নাম করুক এই জিনিসটা নিয়ে, একটা পেটেন্ট নিয়ে নিজে ছোট উদ্যোগে শুরু করুন পলাশ, কিন্তু করুন। সো সাথী, তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, তোমার কি প্ল্যান? ওই ব্যবসাটাকে বাড়াবো, হ্যাঁ হ্যাঁ, মানে এটাকে বড় করে বাড়াবো, নিশ্চয়ই। ছেলে মেয়েরা পড়াশোনা করবে, হুম। ওইটাই। ওকে, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো সাথী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। সব কটাকে ধরে নাও, দিয়ে দিদিকে দেখিয়ে দাও, সব কটাকে ধরে, সব কটা ধরতে হবে আজকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরে বড় বড় নোটগুলো ধরো না। তাড়াতাড়ি করে বড় বড় নোট ধরো, বড় বড়, আরে বড় বড় ধরো, ছোট ছোটগুলো কেন করে হচ্ছে? দেখো দেখো পড়ছে, দেখো পড়ছে, সব কটা। যা, একটাও ধরতে পারেনি। আহা, একসঙ্গে ধরো অনেক। ওই ধরে ঢোকাও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হবে হবে। এবারে পড়বে, দেখো নিচে থেকে ওপর থেকে পড়বে। পাঁচশো, 1000, 220, 30, 40, 50, 4250। সুস্মিতা, তুমি বলছিলে নাইটির ব্যবসা করো, তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার হাজবেন্ড আছে, আমার ছেলে আছে 22 বছরের। 22 বছর? হ্যাঁ। আচ্ছা। আর মেয়ে এসছে সঙ্গে, মেয়ের বয়স 16, ওর সামনে 2026-এ মাধ্যমিক দেবে। ওকে, নাইস। তো হাজবেন্ড আর ছেলে কি করে? ওরা দুইজনেই চিকেন শপের কাজ করে। বাড়ির ওখানেই চিকেন শপ? বাড়িতে না, ওরা যাদবপুরে করে। যাদবপুরে, মগরাহাট থেকে যাদবপুর আসে রেগুলার প্যাসেঞ্জার। চিকেনের দোকান। আর তুমি নাইটির ব্যবসা কবে থেকে শুরু করলে? নাইটির ব্যবসা আমি লকডাউনে, যখন ট্রেন টোটালি বন্ধ হয়ে গেছে, তখন তো একটা তো উপায় করতে হবে। তা আমাদের মগরাহাটেরই লোকাল দোকান থেকে আমরা কিছু নাইটি অল্প করে তুলে তখন বাড়ি বাড়ি বিক্রি করা আরম্ভ করেছি। যেহেতু আমার মা ছোটবেলায় মারা গেছে, সেহেতু আমি হোস্টেলে মানুষ হয়েছি। তো এবারে হোস্টেলে যে ছুটিগুলো হতো, গরমের ছুটি কি পুজোর ছুটি কি ক্রিসমাসের ছুটি, ওই ছুটিতে আমার স্টেপ মম আমাকে বাড়িতে থাকতে দিতেন না, যার জন্য আমাকে আমার পিসিদের বাড়িতে আমাকে ওই সময়টুকু কাটাতে হতো। এইভাবেই দিন গেছে। এবার আমি যেহেতু খ্রিস্টান, এবার মিশনারি হোস্টেলগুলোতেই মানুষ, সেখানে চার্চের সঙ্গে আমি ছোট থেকেই যুক্ত। গান করা, সিস্টারদের সঙ্গে ফাদারদের সাথে মানে প্রোগ্রামে যেতাম, এইভাবেই চলছে জীবনে। এবারে যখন ওখানে মগরাহাটে আমার পিসির একজন বিয়ে হয়েছে, সেই পিসির বাড়িতে যখন ছুটি কাটাতে যেতাম, ওখান থেকেই আমার পিসিরা দেখাশোনা করে বিয়ে দিয়েছে। তাই এবার ওখানে বিয়ের পরে আমার হাজব্যান্ডের সাথে ওখানেও দেখলাম চার্চ আমাদের আছে, ওখানে হাজবেন্ডও খ্রিস্টান? খ্রিস্টান, আমার বাপের বাড়িও খ্রিস্টান, আমার শ্বশুর বাড়িও খ্রিস্টান। হ্যাঁ। তো এবার যেহেতু
মানে আমি ইয়াং লাইফেও গির্জে ঘরে কাজ করেছি, সেহেতু এই জিনিসটাকে আমার খুবই ভালো লাগে, যিশুর সেবা করা, যিশুর ইয়ে করা। তা আমি আমাদের গ্রামেরও ইয়েতে যুক্ত হয়ে গেছি, গান করা, বাড়ি বাড়িতে কেউ যদি অসুস্থ হয় প্রার্থনার জন্য ডাকে, সেখানে গিয়ে তাদের জন্য প্রার্থনা করি। কারোর কোনো কিছু নতুন কিছু উদ্বোধন করতে হয় বা শুভ কাজে তারা আমাকে ডাকে প্রার্থনা করার জন্য। তোমার একটা কয়ার মানে একটা কোরাস টিম আছে, হ্যাঁ, নাকি হ্যাঁ। তুমি একাই যাও? না না, আমাদের টিম আছে। এবার টিম তো সকলে আসতে পারবে না, আমার সাথে এখানে 3 জন এসছে, ছোট করে নিয়ে এসছি। হ্যাঁ, কোথায়? ও আচ্ছা, নমস্কার। ওরাই আমাদের সাথে এখন আপাতত গান করে। তো আমরা গান শুনবো না আজকে? আমরা বড়দিন উপলক্ষে একটা গান নাইস করব। নাইস, নিশ্চয়ই শুনবো। তো সুস্মিতা, তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? প্রথমত আমার ব্যবসা যেহেতু ছোট, রানিং করার জন্য ওই ব্যবসার কাজে লাগাবো। নাইটির ব্যবসা? নাইটির ব্যবসা, বা নাইটির সঙ্গে আমি হয়তো আরো অন্য কিছু জামা কাপড় তুলবো, যেরকম কুর্তি আছে, লেগিংস আছে, মেয়েদের যেগুলো বেশি চাহিদা সেইগুলোই তুলবো। আর তারপরে যেটুকুনি আছে কিছুটা চার্চে ডোনেশন করব আমাদের কোরাসের জন্য, বাকিটুকু ফ্যামিলির জন্য যা থাকবে। ওকে, ফার্স্ট রাউন্ডে তোমার সামনে বড় বড় চ্যালেঞ্জ আছে। বিশাল। হ্যাঁ, এবার দেখো কতদূর তোমার উড়ন্ত টাকা ধরা কতদূর হয়। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। যা পারবে ধরতে থাকো। যাচ্ছি গেমে খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে রাইট, ধরতে থাকো। কারেক্ট। সাইডে লেগে আছে, তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি। বলবে কে রে সিরি বাঁ হাতটা খালি করে নাও, বাঁ হাতটা খালি করে নাও। আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস যেন যা আসছে হাতে তুলে নাও, যা আসছে ওপর থেকে পড়তে ধরো। কে তোমার দেখা পাই 500 টাকা আটকে আছে। 007 লেখা পা তাড়াতাড়ি তাড়াতাড়ি। রিসার্চিং মোড অন ওরে সার্ভার বন বন রিসার্চিং মোড অন তাড়াতাড়ি, যা আসছে ধরে নাও, যা আসছে। বন 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 500 পড়ে গেল, যা। মুঠো মেরে ধরে নাও, মুঠো মেরে ধরে। 500 ঢুকলো, আবার তোমার হাত লেগে পড়ে গেল। ভোলে বাবা ধরো ধরো ধরো, ধরে নাও, ধরে নাও। কাটা গুড়ি লুটতে হবে চল দূরবীনে 2 চোখ রেখে ভাবছি এবার ওপর থেকে এবার তাড়াতাড়ি ধরো, মুঠো মেরে ধরো। কল আমি হোঁচট খেয়ে 500, তারপর আর আছে 500। না, এই তো না, মানে কাঁদো কেন সুস্মিতা? এই তো 1000, 1200, 3220, 40, 60, 70, 80, 3280। সুস্মিতার এটা ফেভারিট গেম ছিল, আগেই বলেছিল। সোনালিরও এটা ফেভারিট গেম, রাইট? তো স্কোরটা এরকম হচ্ছে কেন? এটা তো এরকম হওয়ার কথা ছিল। তো সোনালি, এরকম হবে? চেষ্টা করবো আমি। হ্যাঁ প্লিজ, মানে 6360, তারপর 4250, তারপর 3280, টাং করে উঠে যায় যেন। হ্যাঁ, একদম। খেলার আগে তোমাকে একটু জিজ্ঞাসা করি, তুমি যে এই যে কেক বেক করছো, বাড়িতেই করো বললে, কবে থেকে শুরু করলে এই কাজ? আমি 2020 সাল থেকে শুরু করেছি। তোমারও কি লকডাউনের পর? হ্যাঁ, মানে আমি 2011 সাল থেকে এক জায়গায় চাকরি করতাম। তো প্যান্ডামিকের সময় ওটা ডাউন হয়ে গেল, চাকরিটা যায়নি আমার তখন। তো পাশাপাশি কেকের business চালু করলাম, আর কি শিখলাম, মানে একটু আলাদা কিছু করতে ভালো লাগে। তো চেষ্টা করলাম যে দেখি পারি কিনা, তো শুরু করলাম। তো তারপর 2021 নাগাদ মেয়ের পড়াশোনার জন্য আমি, আর ওখানে প্রচণ্ড কাজের সমস্যা হচ্ছিল, তো ছেড়ে দিলাম। তো ভাবলাম যে হাজব্যান্ডের যা আছে তাই দিয়ে, বা আমার যে কেকের বিজনেসটা ওই দিয়ে আমি চালিয়ে নিতে পারবো। তো অ্যাক্সিডেন্টালি 2023 আমার হাজব্যান্ডের জবটা চলে যায়। ও তারপর একটা শপে, মানে একটা নর্মাল শপে গিয়ে এমনি বসতো, কাজ করতো ওখানেই। তা আমি নর্মালি ওই তখন কেক বিজনেসটা একটু চালু করলাম, যে আর একটু প্রচার যেন হয়, চেষ্টা করলাম। তো চলছে, সেটাই এখনও চলছে। 2025 এখনও চলছে সেভাবেই। হাজব্যান্ড চাকরি পেলো এই ফেব্রুয়ারিতে।
বাহ, মানে আবার একটা বেটার হ্যাঁ, জবে হ্যাঁ, হ্যাঁ, চলে এসেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো দেখো তোমার সিচুয়েশন তোমাকে বলে দিল কি করতে হবে, তুমি একটা রাস্তা খুঁজে বার করলে এবং সেটার পিছনে থেকে থেকে পড়ে থেকে সেটাতে সময় দিয়ে তুমি এখন এটাও তোমার ফ্লারিশ করেছে, প্লাস হাজব্যান্ড এসছেন। হ্যাঁ এসছে। নমস্কার, আপনি এখন কোথায় জব করেন? রাজার সিটি সেন্টার 2-তে কাজ করি। রাজারহাট সিটি সেন্টার 2 যেটা। হ্যাঁ, আগে গার্মেন্টসে ছিলাম 11 বছর, এখন ধরুন 6 মাস ধরুন ফুটওয়্যারে আছি। বাহ, বাট হি ইজ ডুইং ওয়েল নাও। তোমারও কেকের ব্যবসা ভালো চলছে, তো সব মিলে এবার ভালোই হচ্ছে। তোমার কেকের ছবি দেখি আগে, একটু দাঁড়াও। আরে বাস, এটা কেক? হ্যাঁ দাবার বোর্ড? হ্যাঁ। এটা কি ডাক্তারবাবুর জন্য? হ্যাঁ, এটা একজন আচ্ছা। ডাক্তারের জন্য। এটা একজন মেয়ে তার বাবার জন্য করেছিল। বাবা সারাদিন ল্যাপটপে হ্যাঁ, শুয়ে শুয়ে সারাক্ষণ কাজ করেন? করে, তো বাবার জন্যই করেছিল। বাহ, সুন্দর সুন্দর দেখতে কেক। তো এইসব নিয়ে তোমার এখন সময় ভালো কাটছে। হ্যাঁ, এই তো শীতকাল পড়ে গেছে, সিজন এখন প্রচন্ড প্রেশার। ক্রিসমাসে কি ধরনের কেকের অর্ডার পাও? কত অর্ডার পাও? কাল থেকে শুরু হয়েছে প্রচন্ড পরিমাণে ব্যস্ততা। এবারে 92 পাউন্ড কেকের অর্ডার রয়েছে। 92 পাউন্ডস অন অ্যান অ্যাভারেজ। যদি আমি 1 পাউন্ডের কেক ধরি, তাহলে হ্যাঁ। 92টা হাউস হোল্ড থেকে কেকের অর্ডার এসেছে। একদম একদম। ওয়াও, কি কেকের অর্ডার আসে এই সময়টা? ফ্রুট কেক? হ্যাঁ, এই সময়টা এরকম কেকের থাকে না। যেমন আমি আজকে এনেছি মাওয়া কেক আছে, এটা ফ্রুট কেক। আমি কি একটু আসতে পারি তোমার কাছে? একদম। থ্যাংক ইউ। এইটা আমার ভীষণ একটা মানে দুর্বলতার জায়গা। ও মা, এটা কি চিজ কেক? না, এটা হচ্ছে বাটার কেক। ও, butter cake, হ্যাঁ, এটা right. খুব ভালো খেতে, Butter মানে cake. ভীষণ অর্ডার থাকে এটা। ওটা? এইটা হচ্ছে যারা মানে ফিগার কনসিয়াস, এটা রাগি ফ্লাওয়ার দিয়ে বানানো, ওকে, সুগার ফ্রি প্লাস গ্লুটেন ফ্রি। আচ্ছা, ওইটা তো ওইটা, হ্যাঁ, ভরপুর ফ্রুট কেক। আর এটা হচ্ছে মাওয়া কেক, মানে মেওয়া যেটা, হ্যাঁ, 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 মেওয়া গুঁড়ো করে। হ্যাঁ। আচ্ছা, খুবই লোভনীয় একটা টেবিল। ওকে, এবার তুমি বলো যে তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও, কি প্ল্যান সোনালি? যে সময়টা হাজবেন্ডের জব চলে গেল, সেই সময়টা আমার কিছু লোন হয়ে গিয়েছিল, কিছুটা সেখানটা শোধ করব। আর ইচ্ছা আছে যে যেটা আমি বাড়ি থেকে করছি, যে বিজনেসটা, সেটা আরেকটু প্রচারিত যাতে হতে পারে, তার জন্য একটা দোকান ছোট্ট দেবে। শপ করবো আমি। তারপর আস্তে আস্তে বাড়াবোই। চলো, তোমাকে কি বলেছি, স্কোরটা জানো? একদম চেষ্টা করব। ওকে, ফার্স্ট রাউন্ডটা খেলিয়েছি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। रायबरेली में तू बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी, अरे बहन के इतना जेवर कहना तेज 500 ওপরে উঠছে, 500 যে নোটগুলো এখানে ধরো। ना कहना झुमका गिरा ले। এবার বড়গুলো বড়, এবার ওপরতে পড়বে ধরবে, ওপরতে পড়বে, দেখো আস্তে করে, একসঙ্গে আস্তে বড় অনেকগুলো বড় ধরে বড়। নাও। হ্যাঁ। আরে তুমি বড়গুলো ছেড়ে দিচ্ছ। ওপরতে পড়বে। আচ্ছা, উপরে আছে, ওপরতে পড়বে ওখানে। कसम से उतना फेक है तू पड़ गया क्यों गले तुम উপরে পড়ছে, ধরো ওপরে, ধর। হ্যাঁ, ধরছে 500 গুলো। ও, পাঁচশো, 1000, 410, 20। এবার রূপা শেষ হাসিটা ওই হাসবে মনে হচ্ছে। 30, 40, 5440।
কাছাকাছি আছে সবাই। আজ একটা বিশেষ দিন, আজ বড়দিন। বড়দিনের সন্ধে সুস্মিতা যখন আছে, তার টিম যখন এখানে আছে, কোরাস টিম, আমরা একটা প্রার্থনা সঙ্গীত শুনি, তারপর গানের রাউন্ডে যাব। ওরে আর ভয় নাই, ভয় নাই, প্রভু এসেছেন ধরণী তলে, তার কাছে চলো সবে ছুটে যায়। আনন্দ আনন্দ মহানন্দ ভাই, ওরে আর ভয় নাই, ভয় নাই, প্রভু এসেছেন ধরণী তলে, তার কাছে চলো সবে ছুটে যায়। আনন্দ আনন্দ মহানন্দ ভাই, দাউদ নগরে এক গোশালায় শিশু যিশু সাহিত্য আছে নাই, চলো রাখালের সাথে তারে প্রণাম জানাই। আনন্দ আনন্দ মহানন্দ ভাই, ওরে আর ভয় নাই, ভয় নাই, প্রভু এসেছেন ধরণী তলে, তার কাছে চলো সবে ছুটে যায়। আনন্দ আনন্দ মহানন্দ ভাই। সুন্দর একটা প্রার্থনা সঙ্গীত শুনলাম বড়দিনের সন্ধ্যায়। থ্যাংক ইউ সুস্মিতা অ্যান্ড টিম। এইবার শুরু করি আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। সবাইকে মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। দিদি তেরি মেরি ক্রিসমাস। তেরি মেরি সবকি ক্রিসমাস। ভাল লাগছে? এখন এখানে এসে ভালোই লাগছে। টুপিটা পরিয়ে দিল কে? নিজেই পড়েছি। তোকে টুপি পরানো খুব মুশকিল তো, ওই জন্য ভাবছি কে সেই ভাগ্যবান যে না না, টুপিটা আমি পরালো। নিজেই পড়েছি। নিজেই পড়েছিস? সকাল থেকে আমার মনটা একটু খারাপ ছিল। কেন? আমাদের সব খালি সান্তা ক্লজ আমার মোজা চুরি করে নিয়ে পালিয়ে গেছে, কালকে টাঙিয়ে রেখেছিলাম। তোরও কেউ জিনিস চুরি করে? কার এত সাহস রে? সব খালি সান্তা ক্লজ তো। তুই দেখ তোর বাড়িতেই খোঁজ কে সান্টা ক্লজ সেজেছে। এত প্রতিভা তো ওই অঞ্চলে আর কারুর হবে না। একটা গিফটও পাইনি আজকে আমি। তুই কি পাওয়ার অপেক্ষায় থাকিস টুনি? তুই তো পাওয়ার অপেক্ষায় কোনোদিনই দিন কাটাসনি। তোকে তুমি 1 বছর ধরে দেখ। ঠিক ঠিক বলেছো, ঠিক বলেছো। লজেন্স দিয়ে শুরু করি। লজেন্স দিয়ে? রূপা কিছু বুঝলে? হ্যাঁ হ্যাঁ, সঙ্গে সঙ্গে হাত ঢুকিয়ে দিয়েছে পকেটে, বাধ্য ছাত্রের মতো। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা তো হয়ে গেছে। উফ, তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত, তু চিজ বড়ি হ্যায় মস্ত। ওখানে দাঁড়াতে পারবে না, স্কোর কম আছে সুস্মিতার। বেশি পাকামি না করে যাও গিয়ে সুস্মিতার পাশে দাঁড়াও। প্রার্থনা সঙ্গীত শেখাবে তোমাকে। শিখবো শিখবো, অবশ্যই শিখবো, কিন্তু তার আগে ওই দেখ চলে গেছে আমি সোজা। একটু ওকে টানে। কেকগুলোর সাথে দেখা করে যাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, দিদি বলছি আমাদের রাগি কেক কোনটা আছে গো? তাই তাই। এই রাগি কেকটা তুমি দিদির জন্য রেখে দিও। এমনি তো রাগিটাই দিদি খাবে। হ্যাঁ, রাগি মানুষরা রাগি কেকই খায়। একটা চল লাগাবো। যা গিয়ে সুস্মিতার পাশে দাঁড়া। রাগী মানুষ
তোকে রাগ দেখিয়েছি কবে, দেখাবো যেদিন না সব খালি করে দেবো, বুঝেছিস? শুরু করি গানের রাউন্ডটা। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো সুস্মিতা। আমি অন্ধকারে